বন্ধুরা, পশ্চিমী দেশগুলো ভারতের ওপর পুরো ঝাঁপিয়ে পড়েছে, বিশেষ করে ব্রিটেন। কেন? কারণ গত এক মাসে এক এমন ডিল হয়েছে যার জন্য ব্রিটেন হতভম্ব হয়ে গেছে। কেননা এই ডিল তো ভারত ব্রিটেনের সঙ্গে করতে যাচ্ছিল, কিন্তু শেষ সময়ে এক এমন দেশ বাজি মেরে দেয় যে ব্রিটেনের থেকে আর্থিকভাবে 10 গুণ ছোট। এক্ষেত্রে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের মাথা খারাপ করে দিচ্ছে ব্রিটেনের সাংসদ এবং ব্রিটেনের বড় বড় শক্তিশালী কোম্পানিগুলো। কারণ তারা সোজা বরিস জনসনকে এটা বলছে, আপনারা এখানে বসে কি করছেন? ভারত যে এত দ্রুত স্পিডে গ্রো করছে সেটার ফায়দা আমরা পাবো না যদি এই ডিল না হয়। তো এক্ষেত্রে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এখন এতটা হাই প্রেসারের কারণে ভারত যাত্রা করতে চলেছেন। আর ভারতের জন্য ভালো ব্যাপার এটা হয়েছে, এই প্রেসারের কারণে ভারত ব্রিটেনের থেকে যা জিনিস চাইবে সেটা পাবে। ভারত নিজের সব প্রয়োজনের চাহিদা মেটাতে পারে, বিশেষ করে নীরব মোদী এবং বিজয় মালিয়ার মতো প্রয়োজন। কিন্তু এখন আপনাদের প্রশ্ন এটা হবে, আসলে এই ডিল কি ধরনের যার জন্য ব্রিটেন এবং সমগ্র ইউরোপ হেভি প্রেসারে রয়েছে? আসলে এই ডিল হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্টের। ভারত এবং অস্ট্রেলিয়ার মাঝে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে। দুই দেশের ব্যবসায়ীরা একে অপরের দেশে মুক্তভাবে ব্যবসা করতে পারে, না কোনো ট্যারিফ লাগবে আর না তো কোনো এক্সট্রা ট্যাক্স লাগবে, যার জন্য জিনিসপত্রের দামও কম হবে আর দুই দেশের বাজার একে অপরের জন্য সহজেই খুলে যাবে। এখন এই ডিলই ভারত ব্রিটেনের সঙ্গেও করতে যাচ্ছিল। এটুকুই নয়, একবার তো এটাও বলা হয় ভারত ব্রিটেনের সঙ্গে প্রথম FTA করবে। আর এর পেছনে উদ্দেশ্য ছিল দুই দেশের অর্থব্যবস্থা অনেক বড় বর্তমান সময় প্রায় সমানে সমানে চলে এসছে, এক্ষেত্রে দুজনেরই জমিয়ে মুনাফা হতো। কিন্তু এখানে ভারত এবং ব্রিটেনের কিছু শর্ত ছিল যা দুই দেশই মানার জন্য তৈরি ছিল না। এর জন্যই অনেক বছর ধরেই আলোচনা আটকে ছিল। এর মাঝে অস্ট্রেলিয়া এন্ট্রি মারে, ভারতের সমস্ত শর্ত মানে এবং চুপচাপ নিজের ডিল করিয়েও নেয়। আর এই ডিলে না শুধু ব্রিটেনের বরং পুরো ইউরোপের 440 ভোল্টের ঝটকা লাগে। কারণ যদি আপনি অস্ট্রেলিয়া অর্থব্যবস্থা দেখেন না, তো সেটা ব্রিটেনের থেকে 10 গুণ ছোট, কিন্তু তা সত্ত্বেও তারা বুদ্ধিমত্তার পরিচয় দেয়, ভারতের সঙ্গে কোঅপারেট করে এবং সেটার ফায়দা তারা আজও পাচ্ছে। কিন্তু ইউরোপ এবং ব্রিটেনের অহংকার দূর হয়নি, তারা ভারতের সঙ্গে কোঅপারেট করার জায়গায় নিজেদের জেদটাকেই বজায় রাখে আর সেটার লোকসান আজ তারা ভোগ করছে। কিন্তু যাই হোক, দেরি হলেও টনক নড়েছে। ব্রিটেন এখন বুঝতে পেরেছে ভারতের ইম্পর্টেন্সকে, এই জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতে আসছেন, তিনি গুজরাট ভ্রমণও করবেন। এতে নীরব মোদী এবং বিজয় মালিয়ার বিষয়টাকেও দাবি হিসাবে তুলে ধরা হবে ভারতের তরফ থেকে। আর ব্রিটেন FTA এর বিষয়টা মেনলি তুলে ধরতে যাচ্ছে, যে আলোচনাটা আটকে আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আর খুব দ্রুত ভারত এবং ব্রিটেনের মাঝে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে যাবে, যার জন্য দুই দেশের ব্যবসায়ীরা ফ্রিলি একে অপরের দেশে জিনিসপত্র বেচতে পারবে। দুই দেশের না তো এক্সট্রা ট্যারিফ লাগবে আর না তো ট্যাক্স লাগবে, যার জন্য ভারতের ভেতরে ভারতের জিনিসপত্র সস্তায় বিক্রি হবে। যদিও এই খবরটা নিয়ে আপনাদের কি মতামত? ভারতের কি ব্রিটেনের সঙ্গে এই ডিল করে নেওয়া উচিত নাকি না? কমেন্টে অবশ্যই জানান।